ধ্যাৎ, কত দেরি হয়ে গিয়েছে। কার জন্য এত অপেক্ষা করা হচ্ছে বলো? মা, বাবা তার ট্রিপ থেকে কবে বাড়িতে ফিরে আসবে? আরে কি ব্যাপার, হঠাৎ করে তোমাদের বাবাকে এত মনে পড়ছে? আসলে মা, হয়েছে কি, বাবা প্রমিস করেছিল আমার জন্য গিফট নিয়ে আসবে। বাবা তো আমাকে কল করে বলেছে বাবা আমার জন্য গিফট নিয়ে আসবে। কিন্তু এবারের পরীক্ষায় আমার মার্কস ভালো এসেছে, এর মানে আমার জন্য তোমার চাইতেও বেটার গিফট আসবে। যতক্ষণ না ওদের হাতে গিফট আসবে ততক্ষণ এগুলোই করতে থাকবে। হ্যাঁ? মনে হচ্ছে তোমাদের বাবা চলে এসেছে। কি খবর বাচ্চারা? বাবা গিফট চলে এসেছে, গিফট চলে এসেছে। আমি তো ভেবেছি তোমরা আমার আশাতে খুশি হয়েছো, কিন্তু তোমরা দুজন তোমাদের গিফট নিয়ে পড়ে আছো। না বাবা, আমি তো সেই কখন থেকে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এদিকে দাও বাবা, আমি তোমার সুটকেস নিয়ে যাচ্ছি। ঠিক আছে। যেন আমি আমার গিফট আগে নিয়ে আসতে পারি। আচ্ছা চিকু বান্টি, তোমাদের দুজনের জন্য গিফট তো নিয়ে এসেছি, কিন্তু কিন্তু কি বাবা? কিন্তুটা হচ্ছে চিকুর গিফট আমার সুটকেসের ভিতরেই আছে, আর বান্টির গিফট ওর দাদির সুটকেসের ভিতরে রয়ে গেছে। বাবা, তুমি আমার গিফটের কথা কিভাবে ভুলে যাও? যারা পরীক্ষায় ভালো মার্কস আনে তাদের সাথে এটাই হয়। তুমি চুপ করো চিকু চচ্চড়ি। আরে এটা কি এমন বড় বিষয় হলো বলো? এখন তোমার দাদিকে ফোন করে দাও, উনি তোমার গিফট নিয়ে আসবে। আর ততক্ষণ আমি আমার গিফট বান্টিকে দেখিয়ে দেখিয়ে খেপাতে থাকবো। এই চিকু চানাচুর নিজের গিফট নিয়ে শো অফ করবে। যতক্ষণ না আমার গিফট আসবে আমি চিকুকে ওর গিফট থেকে দূরে রাখবো। আরে বাবা, জলদি তোমার সুটকেসটা খোলো না। আরে তোমার এত তাড়াহুড়ো কিসের? বাবা এত ক্লান্ত হয়ে এসেছে। আসলে অনেক ক্লান্ত। আগে বাবাকে ফ্রেশ হতে দাও, তারপরে চা খেতে দাও। হ্যাঁ, তাহলে এক কাপ চা হয়ে যাক। ওকে বাবা, আমি এখনই তোমার জন্য চা নিয়ে আসছি। আমি সবকিছু ভালো করেই বুঝতে পারছি। বাবাকে ফ্রেশ হতে দেওয়ার বাহানায় আমাকে আমার গিফট থেকে দূরে রাখতে চাইছে। আচ্ছা বাবা, আমি তোমাকে এটা আনপ্যাক করতে হেল্প করে দেই। তুমি এখন বসে চা খাও, আমি সুটকেসটা খুলে দিচ্ছি। এটাও ঠিক আছে। ফ্রেশ হওয়া মানে শুধু চা খাওয়া নয় বাবা। বাবা তুমি ভালো করে গোসল করে একটু ঘুমিয়ে নাও, এরপর না হয় সুটকেস খুলবে। ওকে নাও। হ্যাঁ, এটাই ঠিক হবে। হ্যাঁ? এই যে নাও বাবা, তোমার জন্য টাওয়েল রেডি আছে আর গরম গরম পানিও রেডি আছে। যদি আমার এভাবে ট্রিপে যাওয়ার কারণে চিকু আর বান্টি এমন আচরণ করে, তাহলে আমি তো বারবার ট্রিপে যাওয়ার জন্য রেডি আছি। এই নাও বান্টি। থ্যাংক ইউ বাবা। হ্যালো দাদি, আপনার কাছে আমার গিফট আছে তাই না? হ্যাঁ হ্যাঁ বান্টি, ওটা আমার সুটকেসে আছে। আচ্ছা দাদি, আপনি কখন আসবেন? একটু পরেই আসবো। ওহো, আজকে এত গরম পড়েছে আর এই এসিটাকে এখনই খারাপ হতে হলো। এখন এসির মেকানিক তো 2 ঘন্টার মধ্যেও আসবে না। কি, এসি বন্ধ হয়ে গেছে? ও বান্টি শোনো, আমি আরো কিছুক্ষণ পর আসবো। কিন্তু দাদি। আর মাত্র 2 ঘন্টা অপেক্ষা করো, আমি চলে আসবো। আমার অপেক্ষা তো শেষ হওয়ার পথে ছোট। কি এখন আমি চিকুকে ওর গিফট থেকে 2 ঘন্টা পর্যন্ত কিভাবে দূরে রাখবো? কিছু একটা তো করতেই হবে। মাত্র 2 ঘন্টার বিষয়। হ্যাঁ, আহা, আহা, এখন শান্তি লাগছে। বাবা, তুমি ফ্রেশ থেকেও সুপার ফ্রেশ হয়ে গেছো। এখন তো আমরা এই সুটকেস খুলতেই পারবো, তাই না? হ্যাঁ, কিন্তু আমার সুটকেস কোথায় আছে? কোথাও তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আরে এখানেই তো ছিল, হঠাৎ করে কিভাবে গায়েব হয়ে গেল? নিজের হুইলস দিয়ে ঘুরে ঘুরে কোথাও চলে গেল। হ্যাঁ, মনে হচ্ছে ও চিকুকে পছন্দ করে না, তাই চিকুর কাছ থেকে দূরে সরে গিয়েছে। নিশ্চয়ই এটা বান্টি করেছে। আচ্ছা দেখো, তোমরা দুজন এখন সুটকেস খুঁজে বের করো, আর আমি একটু কাজ সেরে আসি, ঠিক আছে? এত বড় একটা সুটকেস এই বান্টি এত সহজে কিভাবে গায়েব করে দিল? হ্যাঁ, আরে এখানেও তো নেই।
কোনো আওয়াজ ছাড়াই ঘন্টি তো কখনোই এত শান্ত হয়ে বসে থাকবে না। কিন্তু ও আসলে কিসের উপর বসে আছে? ও আচ্ছা, মনে হচ্ছে ও সুটকেসটাকে বসার সিট বানিয়ে ফেলেছে। বুঝতেই পারছি না এই সুটকেস কোথায় চলে গেল। ওস্তাদের সাথে ওস্তাদি এত সহজে করতে পারবে না। আরে ছোট ভাই, তুমি ভুলে গেছো আমি হচ্ছি বড় ভাই। তোমার এসব ছোট প্ল্যানকে আমি চট করেই ফ্লপ করে দিতে পারি। এখন এই সুটকেস আমার কাছে আছে, আর খুব জলদি আমার গিফট আমার কাছেই চলে আসবে। বাবা, হ্যাঁ? এই নাও তোমার সুটকেস। এখন আমাকে আমার গিফট দিয়ে দাও। হ্যাঁ, এখনই দিচ্ছি। এই এটার নাম্বার লোকের একটা কম্বিনেশন আছে না, ওটা তো কখনোই আমার মনে থাকে না। হ্যাঁ? সেজন্য আমি ওটা সবসময় আমার নোটপ্যাডে লিখে রেখে দিই। কোথায় যে গেল, কোথায় রেখেছিলাম? হ্যাঁ, হ্যাঁ? আরে এটা কি হলো? সো সরি, আমি তো এই সমুচা খাচ্ছিলাম, আর ভুল করে এই কেচাপ পড়ে গেছে। দুষ্টু পাজি বান্টি কোথাকার, তোমাকে আমি চাটনি বানিয়ে দিব। আরে কিন্তু এখন এটা নাম্বার কম্বিনেশন কিভাবে বের করতে পারবো? আরে এখানকার নম্বরগুলো তো গায়েব হয়ে গেছে, আর সেই সাথে এই সুটকেস খোলার আশাটা। আচ্ছা মেঘা, তোমার কি সুটকেস খোলার পাসওয়ার্ড মনে আছে? এখন কি প্রত্যেকটা জিনিস শুধু আমাকেই মনে রাখতে হবে? বাবা, তোমার মাথার ভেতরে একটু জোর খাটাও, আর মনে করো ওই 4 নম্বর কোনটা ছিল। আমার বার্থডে ডেট দাওনি তো? হ্যাঁ, আচ্ছা, তোমার ফোন নম্বরের লাস্ট ডিজিট কোন কোন নাম্বার দিয়েছিলে বাবা? একটু ভাবো। তোমার বার্থডে ডেট না, আমার বার্থডে ডেট হবে। হ্যাঁ? ছাড়ো এটাকে। এই সুটকেস আমি তুমি খুলবো, সাইডে সরো। এটা আমি খুলবো। তুমি সরো এটা আমি বলছি। খুলবো। হ্যাঁ? আরে আরে সুটকেস। চিকু, তোমার গাড়ি তো বের হয়ে গেছে। আরে পাজি বান্টি কোথাকার, ছাড়ো। আরে থামো, এটা থামছে না কেন? ইয়ে! আরে ইয়ে! সুটকেস খুলে গেছে। পুরো খেলাটাই নষ্ট হয়ে গেল যে এবার। ইয়ে! আমার গিফট পেয়ে গেছি, আমার গিফট পেয়ে গেছি। এত জলদি পেতে যাচ্ছ না চিকু চানাচুর। হ্যাঁ, এই যে মাথা মোটা বান্টি, আমার গিফট আমাকে দাও। যতই তুমি তোমার গিফট পেয়ে যাও না কেন, আমার গিফট পাওয়ার পরেই এটা খোলা যাবে। হ্যাঁ, দাঁড়াও, তোমাকে এখনই দেখাচ্ছি। হ্যাঁ, ও ও নো। দাঁড়াও, তোমাকে দাঁড়াতে বলেছি বান্টি। আরে তোমার চোখ কোন দিকে আছে? এই দেখো তোমার গিফট আমার কাছে দাঁড়াও। আছে। আমার গিফট আমাকে দাও বান্টি। এভাবেই যদি দৌড়াতে থাকি তাহলে ম্যারাথনে ভর্তি হয়ে যেতে হবে। কখনো না কখনো তো চিকু ওর গিফট ছিনিয়েই নিতে পারবে আমার কাছ থেকে। এটাকে এখনই এমন একটা জায়গায় লুকাতে হবে যেখানে চিকু পৌঁছাতে পারবে না। আইডিয়া। এখন তুমি আমার হাত থেকে বেঁচে কোথায় যাবে? না
আমি বয়সে ছোট আছি কিন্তু বুদ্ধিতে না। এই গিফট যেখান থেকে এসেছিল সেখানেই পাঠিয়ে দিচ্ছি। এখন পারলে এই লক খুলে দেখাও। দাদি, আপনি চলে এসেছেন। আমার গিফট চলে এসেছে, আমার গিফট চলে এসেছে, আমার গিফট। ও একটা গিফটের জন্য এত বেশি হইচই। আরে তোমাদের দাদিকে ভেতরে আসতে দাও না। দাদি, আপনি ভেতরে আসুন না। আচ্ছা দাদি, আপনি আমার গিফট এনেছেন তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার গিফট নিয়ে এসেছি, কিন্তু কিন্তু মানে কিন্তু যে গিফট আমার কাছে আছে ওটা আসলে চিকুর গিফট। কি? কিন্তু বাবা তো আমাকে বলেছিল আপনার কাছে আমার গিফট আছে। আরে না না, কিছু একটা কনফিউশন হয়েছে। তোমার বাবা যে গিফট নিয়ে এসেছিল ওটা আসলে তোমার গিফট বান্টি, আর আমার কাছে চিকুর গিফট রয়ে গিয়েছিল। এই নাও চিকু, তোমার গিফট। হ্যাঁ, এখন আমার মনে পড়েছে আমার সুটকেসের ভেতর বান্টির গিফট ছিল। ওয়াও, আমি আমার গিফট ফাইনালি পেয়ে গেছি। থ্যাংক ইউ বাবা। আমি তো নিজের হাতেই আমার গিফট এটার ভেতর লক করে দিয়েছি আর নিজের পায়ের ওপর নিজেই কুড়াল মেরেছি।